নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকে বাসন্তী পূজার অষ্টমী, আমরা সবাই পূজায় চলে যাব অঞ্জলি দেওয়ার জন্য। তা যাবার আগে রাস্তায় থেকে আমরা মিষ্টির দোকানে নেমে ভোগের জন্য মিষ্টি কিনলাম। আজকে প্রচণ্ড গরম, মানে রোদ একদম মাথা ফেটে পড়ছে, প্রচণ্ড গরম লাগছে। রোদের তাপে যেন তাকানোই যাচ্ছে না। তা আমরা দূরে কোথাও যাব না, আমাদের বাড়ির কাছে পালপাড়া তারকনাথ ধামে অঞ্জলি নেবার জন্য গিয়েছি। আমরা গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে, মানুষও বেশ হয়েছে। গরম পড়লেও পুজো দেখতে সবাই চলে এসেছে। তো আরতি শুরু হচ্ছে, আমরা বসে বসে পুজো দেখছি। আরতি শেষ হবার পর ভোগ নিবেদনও হয়ে গেছে, পুজো চলছে। আর এর পাশেই সন্ধি পূজার আয়োজন হচ্ছে, প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপ সাজানো হচ্ছে। একদিকে পুজো হচ্ছে, আরেকদিকে মন্দিরে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। সবাই প্রসাদ খেতে বসেছে, আর মন্দিরের বাইরে রান্নাবান্না চলছে। মন্দিরে যারা কাজ করে তারাই রান্নাবান্না করছে। আজকে অন্ন, ভাজাভুজি, তরকারি, ডাল হচ্ছে। সব ভোগ সাজানো হয়েছে এনে, এবার প্রসাদ দেবার পালা। যারা অঞ্জলি দিয়েছে বা কেউ অঞ্জলি নেয়নি তারা সবাই আস্তে আস্তে প্রসাদ খেতে বসে গেছে। আর এখানে সন্ধি পুজো শুরু হয়ে গেছে, সবাই মিলে আমরা প্রদীপ ধরালাম। তারপরে ওখান থেকে চলে গেছি চাষারা গোপালজির মন্দিরে। সেখানেও গিয়ে দেখি প্রদীপ জ্বালানো হয়ে গেছে, সন্ধি পূজা প্রায় শেষ, সন্ধ্যার আরতির প্রস্তুতি চলছে। ওখানে বেশ কিছু থেকে আরতি দেখলাম। মন্দিরটি তৈরি হয়েছে বেশি দিন হয়নি, প্রথমবারেই ওরা বাসন্তী পূজা করছে। সেই হিসেবে খুব সুন্দরভাবে বাসন্তী পূজাগুলো হচ্ছে, খুব ভালোই লাগলো। এখানে গোপাল মন্দির আছে, তার সাথে শিব এবং দুর্গা মার মন্দির আছে। ওখানে কিছুক্ষণ থেকে পরে আমরা বাসায় চলে গেলাম। পরদিন নবমীর দিন আমরা আবারও এই মন্দিরে চলে এসেছি। নবমী পূজা চলছে, আমরা সবাই মিলে এখানে অঞ্জলি দেওয়ার পর চলে গেছি দেওভোগ মন্দিরে। সেখানে বেশ কিছু বাসন্তী পূজা হচ্ছে, তার সাথে সাথে রামনবমীর পূজা হচ্ছে। এখানে রাম সীতা মন্দির আছে, তার জন্য এখানে খুব বড় করে রাম মন্দিরে রামনবমীর পুজো চলছে। এই মন্দিরেও বাসন্তী পূজা হয়েছে। এখানে যজ্ঞ করা শেষ, যেহেতু আজকে নবমী পূজা, তো সব মন্দিরে যজ্ঞ হচ্ছে। তার সাথেই আছে ইস্কন মন্দিরে, সেখানেও গেলাম, সেখানে কিছুক্ষণ ঘুরে দেখলাম। এখানেও ইস্কন মন্দিরে একটি পুজোর আয়োজন হচ্ছে, সামনে কোনো বড় অনুষ্ঠান আছে, সেজন্য মন্দিরে সাজানো হচ্ছে। মন্দিরের পাশেই বিভিন্ন রকমের মেলা বসেছে, বৈশাখী মেলা। তো আমরা আশেপাশে মেলাগুলো ঘুরে দেখছি। এখানে আছে শিবর মন্দির, তারপর বজরংবলীর মন্দির,
এখানে বেশ কয়েকটা ঠাকুর আছে। এর পাশে বসেছে বৈশাখী মেলা। বৈশাখ মাসের প্রথম দিন থেকে একদম লাস্ট দিন অবধি এই 1 মাস মেলাটা চলে। নাগরদোলাটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, নাগরদোলা কত চড়েছি। এখানে বেশ কয়েকটা মন্দির আছে। আমরা মেলায় ঘুরে তারপর চলে গেছি আরেকটা মন্দিরে। এই মন্দিরটাও নতুন তৈরি করা হয়েছে, মানে নতুন সংস্কার করা হয়েছে। এখানে কিছুক্ষণ থাকার পর আবার ওখানে আরেকটা বাসন্তী পূজা হলো, সেই পূজাটাও ঘুরে দেখলাম। খুব সুন্দর করেই সাজানো হয়েছে এবং ভালোভাবেই পুজো হচ্ছে। এখন আকাশের দিকে চেয়ে দেখি আকাশ মেঘলা হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তা আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। আবারও দেখা হবে। ধন্যবাদ।